রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন এখন বানিয়ে নিতে পারবেন বাড়িতে। বাটার চিকেন বানানোর জন্যে সবচেয়ে প্রথমে আমাদের লাগবে চিকেনকে ম্যারিনেট করার জন্যে লাগবে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর সামান্য নুন, অল্প লেবুর রস আর সাদা তেল। এটা দিয়ে আমাদের চিকেনকে ম্যারিনেট করতে হবে। চিকেনটি ম্যারিনেট করার পরে আমাদের মোটামুটি আধা থেকে 1 ঘন্টা চিকেনটা রেখে দিতে হবে। তারপর প্যানে হালকা বাটার নিয়ে ওটার মধ্যে অল্প সাদা তেল দিয়ে চিকেনগুলোকে সতে করে নিতে হবে। চিকেনটিকে ভালো মতো এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আবার বেশি ভাজলে চলবে না, বেশি ভাজলে চিকেনটি ছিবড়ে হয়ে যেতে পারে। চিকেনটি ভেজে নেওয়ার পর আমাদের আরেকটি প্যান নিয়ে নিতে হবে। ওটার মধ্যে অল্প বাটার, আবার সামান্য তেল, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়ার পর আমাদের কেটে রাখা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটি অল্প ভেজে নেওয়ার পর ওর মধ্যে টমেটো, একটু আদা, লঙ্কা আর রসুন দিয়ে দিতে হবে। এটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর এটাতে সামান্য নুন দিতে হবে যেন সব কিছু ভালো মতো নরম হয়ে যায়। তারপর এতে কাজু কয়েকটা দিয়ে দিতে হবে। কাজু দিয়ে অল্প ভেজে আমরা এটাকে ঢেকে দেব যেন এগুলো নরম হয়ে যায়। তারপর ঢাকনা খুলে আমাদের এটার মধ্যে একটু জল দিয়ে আর একটু ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এটা ফুটিয়ে নিলে এটার টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও খুব টেস্টি লাগে। আমি একটু সামান্য হলুদ দিলাম যেন রঙটা ভালো হয়। তারপর ঢাকনা খুলে যখন দেখবো সব ভালো মতো নরম হয়ে গেছে, আমরা এটাকে নামিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটাকে তারপর আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যেন আমাদের গ্রেভিটা খুবই স্মুথ হোক। তারপর অন্য একটি প্যানে আমাদের সামান্য বাটার নিতে হবে। ওটার মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমাদের এটাকে বাটারের সঙ্গে মিক্স করে দিতে হবে যেন কালারটা খুবই সুন্দর। তারপর যে পেস্টটা আমরা বানিয়েছি ওটাকে আমরা প্যানে দিয়ে দেব। ওটাকে প্যানে দেওয়ার পর আমরা ভালো করে এটাকে ফুটিয়ে নিই। যেহেতু গ্রেভিটা খুবই ঠিক, তার জন্য অল্প জল অ্যাড করব যেন গ্রেভিটা অল্প পাতলা হয়ে যায়, একদম রেস্টুরেন্টের মতো। এটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমরা হালকা জিরে গুঁড়ো, অল্প গরম মশলা দিয়ে এটাকে মিক্স করব। মিক্স করে নেওয়ার পরে আমরা যে চিকেনটা আমরা ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমাদের খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই আমাদের রেডি বাটার চিকেন। এমন বাটার চিকেন বাড়িতে বানিয়ে নিলে নান, পরোটা ও ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই জমে যাবে। আপনারা অবশ্যই বলবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো।